হে রাসূল, আপনি এদেরকে বলেন আল্লাহ যে এদেরকে দয়া করেছেন, আল্লাহ যে এদেরকে রহমত দান করেছে, তো আল্লাহর দয়া রহমত পেয়ে এদের উচিত হলো আনন্দিত হওয়া, খুশি উদযাপন করা। তো আল্লাহর দয়া রহমত পেয়ে খুশি উদযাপন করলে লাভ কি? আমার আল্লাহ বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহর দয়া রহমত পেয়ে আনন্দিত হওয়া, আনন্দ প্রকাশ করা, তাদের জীবনে যতগুলো সম্পদ সঞ্চয় করেছে, টাকা পয়সা, জায়গা জমিন, স্বর্ণ চাঁদি মণিমুক্তা জহর ইয়াকুত, এক কথায় দুনিয়ার যত সম্পদ ওরা সঞ্চয় করেছে, সবচেয়ে উত্তম হলো আল্লাহর নিয়ামত পেয়ে খুশি উদযাপন করা। তো আল্লাহর দয়া রহমত কি? আল্লাহর দয়া মানে 30 পারা কোরআন, রহমত মানে রহমতুল্লিল আলামিন। আল্লাহ আমাদেরকে অনেক নিয়ামত দিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী কত বড় নিয়ামত, এই মসলাগুলো তো আমরা জানি না, জানার চেষ্টাও নাই। তা আমি অনুরোধ জানাবো, মহান রব্বুল আলমের সবচেয়ে বড় নিয়ামত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন উনি কি করলেন? খড়া বাজ্যে হয়ে রাত বেশি তো আয় দেড় করতে না ভাই, অসুখ্য মানুষ 15 জোরের আয় দেখি তো চেহারা টেরা এত শীতকালে ফ্যানের ভিতর বেদা মাছ হতন থাকতো রে, তোর তো বেকুন বেদা মাছ নরম মিক্কই দেরি। তো যাই হোক, আমি কয়েকটা কথা বলবো, কম মনোযোগ সহকারে শুনবেন। আসলে আমি অনেক সময় আমার ক্ষুদ্র জ্ঞানে অনেক যেগুলি রিসার্চ করে দেখলাম যে এই নবীর উম্মত কিভাবে আমরা হলাম। আর কিছু লাগবে না বাবা। আমাদের দেশের মধ্যে এখানে অনেক রিক্সাওয়ালা আছে, তো রিক্সাওয়ালা মানসিক রিক্সাওয়ালার এত দাম দেয় না। আপনি দাম দিলেও কি, দাম না দিলেও কি, সে রিক্সাওয়ালা বলে আমি রিক্সাওয়ালা হতে পারি, মনে রাখবেন আমার নাম কিন্তু উম্মতে মুহাম্মদের লিস্টির মধ্যে আছে। আর নামি ঘোড়া আছে করতে না তোমারা। এই নবীর উম্মত হতে পারা এর চেয়ে বড় আনন্দ আমাদের জীবনে আর নাই। কেন? আমার ভাইয়েরা, যুগে যুগে কালে কালে পৃথিবীর লক্ষ্যভ্রষ্ট পথভ্রষ্ট মানুষকে হেদায়েত করার জন্যে আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছেন। বড় বড় রাসূল কজন? এসে তারা না মাতি দেয়া। বড় বড় রাসূল 4 জন, বড় বড় আসমানি কিতাব 4টা। বিশেষ করে আমার নবী দুনিয়াতে আসার আগে যে রাসূল পৃথিবীর জমিনে ছিলেন, হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম বড় বড় 4 জন রাসূলের মধ্যে একজন ঈসা আলাইহিস সালাম, এবং আল্লাহ ওনাকে একটা বড় আসমানি কিতাব দিয়েছিলেন, ইনজিল কিতাব। আল্লাহ ওনাকে অনেক মুজিজা দিয়েছিলেন। মুজিজা বলতে ওই কুষ্ঠরোগী আছে না, কুষ্ঠরোগী আর দেশের সাদা ব্যারাম হয়ে যায় হয়েছে, ওরা খেয়াল আমি কেন হন না। আল্লাহর কাছে সবসময় খেঁদে খেঁদে ফরিয়াদ করবেন, আল্লাহ রে এই ব্যারামটা, এই রোগটা কোন শত্রুকেও দিও না। কুষ্ঠরোগ
সাদা রোগ গোটা শরীরের রং খেয়ে ফেলে। কথা বুঝেন? ঈসা আলাইহিস সালামের একটা মর্যাদা ছিল, কুষ্ঠরোগীর উপর দিয়ে যদি ওনার একটা হাত বুলিয়ে দিতেন, মুহূর্তের মধ্যে রোগ ভালো হয়ে যেত। মুহূর্তের মধ্যে আল্লাহ ওনাকে সে মর্যাদা দিয়েছেন। তার পাশাপাশি ঈসা আলাইহিস সালামকে আরো অনেক মর্যাদা দিয়েছেন। ওহিল মাউতা বিইذনিল্লাহ, আমি ঈসা আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করি। আল্লাহ ঈসা আলাইহিস সালামকে সন বসিন দিও নাকি সন বকসন নদ্য বা মাইগুদ্দ ইন বেরাম সন বক্স ইন হইল কদুগ বেরাম ইন পাকিস্তান গাইছে আরব দেশের নাত তরিবেন নাই, এ তাল্লাম তুলে দিয়ে দিবে। তারা তো নকল গরনত খুব খাবিল, কার ন ফলে আজীবনারা না চললাম মাইগুত, ওয়াজ করলাম মাইগুত, ইয়া বলে ফলতে। আচ্ছা এত অথরিন আলগা এখানে বলদ উঠে ইন আলগায় তো 5 জন 6 জন লাগবে। ইন হতে কিন অপব্যয় ওরাতে ফসে কদুন আছে, আর ফসন দিলি তো মাদ্রাসা দিলি সব হইল ভাতি, ইয়া কিভাবে দি পয়সা আর বুঝা করছে। আগামীতে আপনারা এই সন বস্ত্র যেগুলো ওদেরকেও কষ্ট দিবেন না, আপনারাও পয়সা নষ্ট করবেন না, মাইগাইলে যথেষ্ট। হয়তো আমার কথা আপনাদের বিরক্ত লাগবে, আমি জানি, আমি আল্লাহর ওয়াস্তে কথা বলি। তো বলতে চাচ্ছিলাম যে ঈসা আলাইহিস সালাম এত বড় একজন রসুল, যাকে আল্লাহ আসমানি কিতাব দিয়েছেন, অনেক মর্যাদা দিয়েছেন। এত বড় রসুল হওয়ার পরেও তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাওলা তুমি দয়া করে আমাকে আখেরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। আল্লাহু আকবার। আরে বাবা, এত বেশি ওয়াজ শোনার দরকার নাই। এত বড় একজন রসুল হওয়ার পরেও উনি আল্লাহর কাছে দোয়া করেছেন, মালিক মাওলা তুমি আমাকে আখেরি জামানার নবীর উম্মত হিসেবে কবুল করো। সবাই শিক্ষিত লোক, তাইলে আমরা সহজে বুঝতে পারলাম এই নবীর উম্মত হওয়ার চেয়ে বড় আর কিছু আমাদের জন্য নাই। আর আমাদের দাম কত আমরা জানি, আর নৌসিনি কথা বুঝছো না ভাইফুত? আমি 2টা আয়াত তেলাওয়াত করব। আল্লাহ বলেন, তো ওইদিকে আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। ঈসা আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে ওনাকে যে নবুয়তের দায়িত্ব দিয়েছিলেন, দুনিয়াবি 40 বছর যাবত নবুয়ত রিসালাতের দায়িত্ব পালন করার পরে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে 4র্থ আসমানে উঠাই নিয়েছেন। সুবহানাল্লাহ। এখনো ঈসা আলাইহিস সালাম কোথায়? এখনো ঈসা আলাইহিস সালাম 4র্থ আসমানে। ওনার দৃষ্টি কিন্তু এদিকে, উনি থাকেন 4র্থ আসমানে, ওনার দৃষ্টি জমিনের দিকে। কখন মালিকের হুকুম হয় মাহবুব নবীর উম্মত হওয়ার জন্য দুনিয়া। আমাদেরকে তো আমরাই চিনি নাই, চিনলে তো আমাদেরই অবস্থা হতো না। ঈসা আলাইহিস সালাম আসবে তো। ইমাম বুখারী শরীফের মধ্যে একটা বাব বাঁধছেন, বাবু নুজুল ঈসা। মুসলিম শরীফও আছে। ফরিবে না আদি সুগো ফরিবে না ফরিবে দে তোমার মাথা টুপিও নাই, উজু বানাইও কিনিও আল্লাহ করতে রে বাইফু। আগামীতে এই ভুল যেন না হয়। আমরা কোন মাহফিলে বসছি আমরা জানি। আমার মুখে মুখে পড়ুন, কলা এসে চারা না মাথার দিয়া আয় দেখে যে তোমার ভিতরে আলসি আছে,
ইন আলসিয়া মাইনসুর খাম নবাইব ইন বুকবারা নবীর প্রেমাতেই তারার খাম কালা রাসূলুল্লাহি মাইফলে ওয়াজিন শুনেন না মাইফলে তারা পড়ে না তোরা মাইফলে গরত বই বই আর মুখে মুখে ছোট ছোট করি বরত কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা কাইফা আনতুম ইযা নাযালা ইবনু মারইয়ামা ফীকুম ওয়া ইমামুকুম মিনকুম। আমার দয়াল নবী বলেন, উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। উম্মত সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে, যেদিন মরিয়মের ছেলে ঈসা আসমান থেকে জমিনে আসবে, কিন্তু ইমাম হবে তো তোমাদের মধ্য থেকে। উম্মত বলো তো সেদিন তোমাদের মর্যাদা কত বড় হবে। হাদিস বুঝেন নাই, আমি বুঝাই দিচ্ছি। ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে জমিনে আসবেন। কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে। সিরিয়ার নাম শুনছেন? মুলকে শাম। সিরিয়ার রাজধানী দামেস্কের জামে মসজিদে ঈসা আলাইহিস সালাম চতুর্থ আসমান থেকে ওই মসজিদে তশরিফ আনবেন ফজরের জামাতে। কোন সময়? আচ্ছা, আজকে ফজরের জামাতত খনখড়ে আসিলে ইয়া তো আবার মাদুল নাই। এ মসজিদ খগ্গ আসিলে দেরি আর সম্পত্ত নাই, চেহারা দিলে হইতে জুম। আমি অনুরোধ জানাবো, এবুল যেন আর না হয়। আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত, আগামীকাল ফজর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি নামাজ ছাড়ব না, আমি মসজিদ ছাড়ব না। আর এই মসজিদ আমার দয়াল নবীর উসিলায় পেয়েছি। আমার নবী দুনিয়াতে আসার আগে পৃথিবীতে মসজিদ ছিল মাত্র দুটো মসজিদ। একটা বাইতুল্লাহ আল্লাহর ঘর খানায়ে কাবা, আর একটা মসজিদে আকসা। তৃতীয় নম্বর কোনো মসজিদ ছিল না। কিন্তু আলহামদুলিল্লাহ পৃথিবীর মানচিত্রে আমাদের বাংলাদেশটা একেবারে ছোট। পৃথিবীর মানচিত্রে আমাদের বাংলাদেশটা ছোট হলেও এখন পর্যন্ত বাংলাদেশে 2.5 লক্ষের উপরে মসজিদ। আল্লাহ চাহে তো কিয়ামতের আগ পর্যন্ত আরো কত লক্ষ মসজিদ যে হয়। মসজিদ এটা আল্লাহর ঘর। আমরা তো দাম বুঝি না, আমরা চার দোকানে বসে থাকি, আল্লাহর ঘর মসজিদে যায় না। আর আর মুরব্বী হলো হয় যে জাল্লাই নাই মানুষ বেনা মাথা দিয়া জাল্লাই নাই। মসজিদটা আল্লাহর ঘর, আহকামুল হাকিমিনের চেম্বার। আল্লাহর নবী বলেন, উম্মত মুয়াজ্জিন যখন আযান দেয় তোমরা আযানের জবাব দিবা। মহিলারা ছোট করে, আমরা যারা পুরুষ আছি আমরা বড় আওয়াজে আযানের জবাব দিতে হবে। কিভাবে? আমার নবী বলেন, মুয়াজ্জিন যেভাবে বলবে শুধু বেশ কম হবে। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মুয়াজ্জিন বলবে হাইয়া আলাল ফালাহ, তোমরা বলবা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এভাবে মুয়াজ্জিনের আযানের জবাব দাও। গল্প করা বন্ধ, আত্মীয়ের সাথে বিয়ের সাথে গল্প করা বন্ধ। নয় নয়, আপনি যদি কোরআন তেলাওয়াতে থাকেন, কোরআন তেলাওয়াত বন্ধ করে মুয়াজ্জিনের আযানের জবাব দিতে হবে।
মুয়াজ্জিন আযানের জবাব দাও। এরপর আমার নবী বলেন সুম্মা সাল্লু আলাইয়া, এরপরে তোমরা আমি নবীর উপর দুরূদ শরীফ পড়ো। নবী গো, এরপরে এবার আমার নবী বলেন সুম্মা সাল্লাল্লাহ লিয়াল ওয়াসিলা, তোমরা আমি নবীর জন্য উসিলার দোয়া করো। আল্লাহুম্মা রাব্ব হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়িমা আতি সাইয়্যিদিনা মুহাম্মাদিনিল ওয়াসিলা ওয়াল ফাদিলা ওয়াদ দারাজাতার রাফিয়া ওয়া বা'সু মাকামাম মাহমুদানিল্লাযী ওয়া'আদতা ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। এই আমি নবীর উসিলার দোয়া করব, এই কাজ যারা করবে ওয়াজাবাত লাহু শাফাআতি ইয়াওমাল কিয়ামা, কিয়ামতের কঠিন দিনে সে উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে গেছে। কাজ ছিল অল্প, দাম ছিল বেশি। অল্প কাজে বেশি দাম। আসলে আমরাই পেয়েছি, আমরা বড় ভাগ্যবান। তবে দুঃখনীয় বিষয় কি জানেন, নিয়ামতের স্রোত চলছে, নিয়ামতের মেজবান চলছে, আমি তো হুবাস। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন আয় হইলাম ধর না বেগুন নরম হয়ে গিয়ে বলি, কিন্তু আয় আগেও হই ইন জরাব ছিল না, জরাব ইমানদার আল্লাহ আন নবী ফুয়াদি জোর সাফল্য দৌড় আফল নয় না, দৌড় আপ তো শাকবিরি বলছে দে ইটার উড়িল কোনো খবর নাই, আনি যে তখন বিষ নেই। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙে রঙিন হলে আল্লাহ রসুল তাকিবে আমার সঙ্গে, আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাব মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। ইমামুল আম্বিয়া পেয়েছি, সেই নবীকে আনন্দ উল্লাস করছি, কিন্তু সেই নবীর সুন্নত তরিকা কোথায়? আমার আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রসুল তোমাদেরকে যায় দে তোমরা তা সাদরে গ্রহণ করো, আমার রসুল যেগুলো নিষেধ করে এগুলো তোমরা বর্জন করো। এখন দেখা যায় আমার রসুল যা দিয়েছেন আমরা সব ফেলে দিলাম, যেগুলো নিষেধ এগুলো বেশি বেশি করে করতেছি। কিয়ামতের মাঠে নবীর সামনে আমরা কিভাবে উত্তর দেব বলেন তো? যাই হোক, এখানে যারা মাথার টুপি নেই আমি আমার ভাইদেরকে বলবো আগামীকাল একটা টুপি কিনে নিবেন। ওগো টুপির দাম হটে আরো দেখনি মাথা 20 টাকা দিয়ে টুপি পাওয়া যায়। স্যান্ডেল ফানা দেবে, স্যান্ডেল কিনতে 100 টাকা লাগবে। আর ভাই তারা বেড়া কোন ফর্মিতে স্যান্ডেল আছে, মাথার টুপি নেই জগৎ। ইউনিফর্ম চিনেন? এখানে প্রায় স্কুল কলেজের ছাত্র আছেন। আমাদের চট্টগ্রাম নিউ মার্কেটের ওই পাশে একটা স্কুল আছে, এটাও স্কুল না, এটা প্রায় এই স্কুল আছে, স্কুল বেশ কম আছে। ওটার নাম মুসলিম হাই। ওটার নাম কি? আপনি ওখানে গেলে দেখবেন যে প্রত্যেক ছাত্রদের মাথায় টুপি।
ছাত্রদের মাথায় টুপি, দেখতে কত সুন্দর। টিচাররা ছাত্র ছাত্রীদেরকে যেভাবে চালায় সেভাবে চলে। এই ইয়ান আজিয়ানের স্কুল মধ্যে টুপি টুপি নেই, সারার মাথার নাই, ফুয়ার মাথার তাইব করতো সাই তোমারা গোসা নয়। মাথায় টুপি দিলে সুন্দরটা কমে না বাড়ে? আপনি দেখেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। ইসলাম ধর্ম বহুত মাখা ধর্ম পাইব, ফেরতে মার্খা ধর্ম নয়। যাই হোক, আপনারা আগামীতে মাথায় টুপি দিয়ে আসবেন, মাথার চুল মধ্যে তেল মালিশ করবেন, মাথার চুল আঁচড়াবেন, যদি পারেন মাথার মধ্য দিয়ে শীতে পারবেন। কোন সময় মাথার চুল মুড়াতে হলে ডান পাশের চুল মুড়ানো সুন্নত, এরপরে বাম পাশের চুল। তো ডান বাম ভাগ করতে গেলে মধ্য দিয়ে কি ভাবতে হয়? সীতা। ইন এখন নাই, এখন গেই বাইব, এখন চুল খন হত্যা রাখের মাই হলো হত্যা রাখার খন বেগ সদর বদর হয়ে গিয়ে বাইব। এটা রসুল শূন্য থোড়া আছে আরো হচ্ছে বাইব। আমরা কিয়ামতের মাঠে নবীর সামনে মুখ দেখাতে পারবো? আমি আসছি এখানে, অনেক দেরি হয়েছে, অনেক ছেলেরা আছে মাথায় চুল কাটে নেইমারের কাটিং, এই না মাথায় মানুষ আয় ভুল হয় না, নেইমারের কাটিং, কেউ মেসির কাটিং, কেউ মশার কাটিং। হ্যাঁ, আমি বিনয়ের সাথে বলবো, বাবা তুমি যাকে ভালোবাসতেছ, যাকে ভালোবেসে তুমি মাথার চুল রাখছো নেইমারের কাটিং বা আদার অন্য কারো, এরা কি আপনার বন্ধু না শত্রু আপনি চিনেন? যে জাতি বন্ধু শত্রু চিনে না, তোমার দুনিয়ায় ইয়ে ঠিক নেই, আখারাতও ঠিক নেই। আপনি যাদেরকে অনুসরণ করছেন, যাদেরকে আরে এরা না, আমাদের অনেক স্কুল কলেজের মেয়েরা পর্যন্ত বাজি ধরতেছে মোবাইলে মোবাইলে। ওরা কারা? যারা আজকে 70 বছর ধরে ফিলিস্তিনের লক্ষ লক্ষ মুসলমানকে মারতেছে, আর আপনারা ওদেরকে ভালোবেসে মাথার চুল রাখতেছেন, মাথার চুল কাটতেছেন। এরা আপনার বন্ধু না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ বলেন, কোন মুমিন ছাড়া কাফেরদেরকে কোনোদিন বন্ধু বানাতে পারে না। বন্ধু শত্রু না চিনলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন বাবা। আমার আজকের আলোচনা হলো নবী পেয়ে খুশি না, নবী আমার জানের জান, নবী আমার প্রাণের প্রাণ। আমরা সেই নবীকে অনুসরণ করতে চাই কি চাই না? দুই হাত উঠাই বলতে চাই কি চাই না? আল্লাহু আকবার। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, ভালো যদি বাসতে হয় নবী তরানে वाला, নবী বাঁচানে वाला। প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবী কি জানো? ভালো যদি আরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটিবে না। আরে সাকারাতের বিছানাতে কি যে 7 সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না। আরে কৌসারের পানি দিবেন শাহে মদিনা, কৌসারের মালিক যিনি তাহা কি জানো?
ভালো যদি আরে ভালো যদি নবীকে ভালোবাসলে লাভ না লস? রোনাল্ডোকে ভালোবাসলে আগাগোড়া লস, নেইমারকে ভালোবাসলে আগাগোড়া লস, টিউমারকে ভালোবাসলে মশামাছিকে ভালোবাসলে, কিন্তু নবীকে ভালোবাসলে কি লাভ জানেন? হায় 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 হায়, দুনিয়াতে লাভ, কবরেতে লাভ, কিয়ামতের ময়দানে লাভ। এখানে লাভ ছাড়া লস নাই। আমি অনুরোধ জানাবো, এখানে আসছি অনেক কষ্ট, আসলে আমি অসুস্থ মানুষ, আমার ফায়ের ফুলা, কোমরের ব্যথা সব মিলিয়ে এখন অনেক দূরে গিয়ে গলা ফাটিয়ে ওয়াজ করার সে বয়স আমাদের নেই। আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আমরা অতীত জীবনের অপরাধ থেকে তওবা করব, তবে এখন থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমরা নবীর সুন্নত মোতাবেক চলতে চাই কি চাই না? একটা সিদ্ধান্ত নিতে পারলে আমাদের জীবন হবে সার্থক। আপনারা জানেন আজকে 16টা বছর এই বাংলার জমিনে আমি কাটিয়ে দিয়েছি যৌতুকের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে। কথা বলছেন এখানে আপনারা ফেসবুকে দেখছেন না? যৌতুকের বিরুদ্ধে আর মাদকের বিরুদ্ধে আজকে বরাবর 16টা বছর। জানি না জাতিকে কতটুকু বুঝাতে পারলাম, এটা আল্লাহ বেহতর জানে। কারণ আমি যখন এই ফটি আদালত মসজিদে জুমা পড়াতাম, সিটি এলাকা থেকে গিয়ে, চট্টগ্রাম শহর থেকে গিয়ে নিজের পকেটের টাকা খরচ করে আদালত মসজিদ জুমা পড়াতাম, তখন দেখতাম এই বাবার বয়স্ক, চাচার বয়স্ক মুরব্বী কাগজ একটা নিয়ে ওই দূরে দাঁড়িয়ে থাকে। তা আমি সালাম দিতাম, আসসালামু আলাইকুম। আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস, মানুষকে কি দেবা? আপনার তো সালাম দেওয়ার অভ্যাস নাই। সালাম, আসসালামু আলাইকুম, সালাম দিতাম। চাচা আপনার চেহারা মলিন, কি ব্যাপার, এদিকে আসেন। সে কাছে এসে চোখের পানি পড়তেছে। কি চাচা? বলে বাবা আমার 2টো মেয়ে উপযুক্ত, পাত্র আসে, ওরা টাকা দাবি করে, খাবার দাবি করে, আমি কোত্থেকে দেব? আপনি একটু মুসল্লিদেরকে বলেন আমাকে একটু হেল্প করতে। আপনার বোধহয় বিরক্ত হচ্ছেন নাকি? আবার দেখি অনেক মহিলারা বোরকা পরে, এই একই কায়দা। কি খালাম আপনি? হুজুর আমার একটা মেয়ে উপযুক্ত, বিয়ে দিতে পারছি না। এভাবে 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, 2 মাস যাচ্ছে, কিন্তু আমি একটা গবেষণার মধ্যে আছি। আর আপনারা জানেন যে আমার ডেইলি 3টা প্রোগ্রাম থাকে। এখন তো পারবো না, গভীর রাত্রে বাড়িতে যাই, কোনো সময় ফজরের পূর্বক্ষণে বা ফজরের নামাজ পড়ে বাদ কিছু খেয়ে একটু যখন বিছানায় যাই ঘুমাতে, ওই দৃশ্যগুলো আমার চোখের উপর বাসে। হ্যাঁ রে, এরা যদি আমার বাপ চাচা হতো। আসলে একদিন আমি সিদ্ধান্ত নিয়ে ফেলছি, পারবো না, পারবো না জানি না, এই যৌতুকের বিরুদ্ধে আমি আন্দোলনে নেমে যাব। আমি বক্তব্যের মাধ্যমে, এরপর লালডিগির পাট, জমিয়তুল ফালামাত, প্রেস ক্লাব থেকে আরম্ভ করে বাংলাদেশের কোনো জায়গা বাদ দিই নেই। যৌতুকের বিরুদ্ধে সমাবেশ, আন্দোলন। শুধু বাংলাদেশে না, দুবাই, আবুধাবি, মস্কট, কাতার, সৌদি, আমি যেখানে গিয়েছি ওখানে ছেলেদের থেকে হাত উঠায় ওয়াদা নিয়ে, এই যৌতুক ছাড়া কে বিয়ে করবা? গতকালকে একটা ছেলে, তাকে পুরস্কার দেওয়া হয়েছে যৌতুক ছাড়া বিয়ে করায়। আপনারা, আমি আসছি কয়েকটা কথা বলবো। এই এলাকার মধ্যে হাজার হাজার পরিবার দেখবেন যে যৌতুকের কারণে পয়সার অভাবে মেয়েকে বিয়ে দিতে পারছে না। কত মেয়ে স্বামীর ঘরে গিয়ে লাঞ্ছনা শিকার হচ্ছে জানেন? আমি গত 2 কোরবানির আগের কোরবানির দিন সময় আমি দিল্লি অ্যাপোলো হসপিটালে চিকিৎসা করে
দুবাই হয়ে কাতার গেলাম, ফেসবুকে দেখলাম হাটহাজারের এক জায়গায় একজন মেয়েকে বিবাহ দিল, অল্প দিন হলো, কোরবান আসছে, মেয়ের বাড়ি থেকে বিয়ের বাড়িতে একটা ছাগল পাঠিয়েছে। এ গরু না পাঠিয়ে ছাগল খানে পাঠালো। এ জালেম পাষাণ্ড স্বামী স্ত্রীকে মারতে মারতে মেরে ফেলছে। তুমি আমার নবীর উম্মত না, আমার নবীর উম্মতের কলঙ্ক। আমার রসুল নিজে শাদী করে উম্মতদেরকে প্র্যাকটিক্যাল বিবাহের পদ্ধতি শিক্ষা দিয়েছেন। সবচেয়ে বড় মারাত্মক কি জানেন? আমাদের এই চট্টগ্রামের নাম ইসলামাবাদ। যারা ইতিহাসের ছাত্র, মোগল আমল থেকে এই চট্টগ্রামের নাম কি? ইসলামাবাদ। আমি যখন নর্থ বেঙ্গলে যাই, পঞ্চগড়, নীলফামারী, রংপুর, সৈয়দপুর, এদিকে যাই, বক্তব্য রাখি, অনেক মুরব্বি দাঁড়িয়ে যায়, হুজুর বাবা আমাদের এখানে এগুলো নাই। তখন আমি লজ্জায় ভেঙে পড়ি। যেখানে যৌতুক থাকার কথা ওখানে যৌতুক নাই, আর যেখানে ইসলামাবাদ, যেখানে যৌতুক থাকার কথা না, গোটা দেশটা দখল করে নিয়েছেন হিন্দু প্রথা, বৌদ্ধ প্রথা, বিধর্মী প্রথা। আমরা এই প্রথাগুলো বন্ধ করতে চাই কি চাই না? চাই কি চাই না? আমি এমনি ওয়াসার করবো না। তোমরা কারা কারা? আমি আমার ছেলেদেরকে বলছি নিজের ছেলের মতো। আমি প্রয়োজনে রিক্সা টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে ঠেলাগাড়ি টেনে উপার্জন করব, আমি প্রয়োজনে দিন মজুরি কাজ করে উপার্জন করব। তারপর আমি ভিক্ষা চাইব না। যৌতুক সামান্য কমপ্লিট কি চাওয়া? কমপ্লিট ভিক্ষা চাওয়া। যারা যৌতুক চায় এদের সাথে আত্মীয়তা করবেন না, বলে আপনার মধ্যে আত্মমর্যাদা বলতে কিছুই নেই। আমি আমার ছেলেদেরকে বলছি, আমি গরিব হতে পারি, আমার মন তো গরিব না, আমি আর্থিক গরিব না, এটা আল্লাহ আমার উপর আল্লাহর পরীক্ষা। আর আপনাকে আল্লাহ দৌলত দিয়েছেন, আল্লাহ আপনাকে ভালোবেসে দৌলত দেন নাই, এটা আল্লাহর পরীক্ষা। যাকে দৌলত দিয়েছেন এটা পরীক্ষা, যাকে দৌলত দেয় নাই এটা একটা পরীক্ষা। আমি সবর করছি কিনা, আমি ধৈর্য ধারণ করছি কিনা, আল্লাহ আমাকে পরীক্ষা করতেছে। আমি আমার ছেলেদেরকে বলবো, তোমরা দুনিয়ার মায়াকে পায়ের নিচে দাও, তোমরা বিয়ে কোন নিয়তে করবা আমি শিখাই দিচ্ছি। 1 নম্বর, বিয়ে করার কারণ হলো আমি আমার দেন নবীর সুন্নত পালন করব। সুন্দরী বউ নিয়ে এনজয় করার জন্য আমি বিয়ে করব না, আমি আমার দয়াল নবীর সুন্নত পালনের উদ্দেশ্যে আমি বিয়ে করব। 1। দ্বিতীয় নম্বর, আল্লাহ আমি বিয়ে করতে যাচ্ছি, তোমার পক্ষ থেকে 1-2টা নেককার সন্তান, যে সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে দোয়া করবে, আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যে ছেলের দোয়ার কারণে মা বাবা মারা গেলেও মা বাবার আমলনামা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, এই নিয়তে যদি আপনি বিয়ে করেন, আল্লাহর কসম করে বলছি, আপনি যৌতুক দাবি করা তো দূরের কথা, যৌতুক দিলেও আপনি নিবেন না। আমি আজকের মাহফিল থেকে এমন কয়েকজন নবীর প্রেমিক দেখতে চাই, হুজুর দুনিয়াতে কয়দিন বাঁচবো, যা বাঁচবো আমার নবীর সুন্নাত মোতাবেক বাঁচতে চাই। যে যৌতুক ছাড়া বিয়ে করতে পারবে, আজকের মাহফিলে কেউ আসো? এই মাশাআল্লাহ, আল্লাহু আকবার। একজন পেয়েছি, একজন পেয়েছি, বাস একই কথা। সে যৌতুক ছাড়া বিয়ে করছে। আপনি ঘটনা তার ছেলে, আপনি গবেষণা করে দেখবেন যে এগুলো নুরি সাহেবের বক্তব্য শুনে হাত অত ওয়াদা দিয়ে বিয়ে করছে। তোমরা কে কে আসো যে যৌতুক ছাড়া বিয়ে করবা? আর কেউ নেই? তুমি ভালো করে হাত উঠাও, বলো হুজুর আমি যৌতুক ছাড়া বিয়ে করব। আমি দোয়া করে দেব, আল্লাহ যেন তোমার
তোমার ভাগ্যে যেন নেককার মেয়ে জুটে, আর আল্লাহ যেন তোমাকে নেককার ছেলে সন্তান দান করে। চাই কারা কারা? ওই একজন পেয়েছে, 1 2 3 4 5 6 7 8। আরে বাবা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আয় আল্লাহ, অনেক বাইরা হাত উঠাই ওয়াদা দিয়েছেন, লজ্জা ফেলে হাত উঠাই ওয়াদা দিয়েছেন। আল্লাহ তুমি তাদের ওয়াদা কবুল করে নাও। যারা ওয়াদা দিয়েছেন বা যারা ওয়াদা দেন নাই, যদি সত্যি যৌতুক ছাড়া বিয়ে করতে পারেন, আমার নবীর পক্ষ থেকে আপনার জন্য একটা বড় পুরস্কার আছে। আল্লাহর নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআত শাহীদ। ফিতনা ফাসাদের যুগে যে উম্মত আমি নবীর একটা সুন্নত মজবুত করে ধরবে, আল্লাহ তাকে 100 শহীদের সওয়াব দান করবে। আমি আপনার ক্ষতি করতে আসি নাই বাবা, আপনার লাগতেছে আমি ক্ষতি করতেছি। আরে আমাদের মুরব্বীরা বলে না, আল্লাহ দিয়ে অভুরন্ত, আল্লাহ দিয়ে অভুরানি, বান্দা দিয়ে। আর মুরব্বী হলে বান্দা দিয়ে খোয়ার বানিয়ে জানানোর ভরেও ওই বেড়তে বাদ খুঁজে আবিয়া বরিয়াত খুদুন ফার্নিচার খবর। আসলে মানুষের তুমি বিজ্ঞানীতে আগে ভাইব, তুই তো আর ঝাঁসিয়েরও দিতে না। আর বিয়ায় বর্গ পয়সা না মানুষ বাচ্চা হাসান আর নসিন ইকজন আই হল না আবনুল হাফেজ আবনুল মোহাম্মদ হাসান এর শাশুত আমাকে তো কিছু দিতে পারে নাই, বিয়ের সময় দিতে পারে নাই। কোরবান যখন আইসি সাহস করি খদে অবিয়াই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খদে ভাই এখন তো কোরবান আইসি, এখন তো কোরবান নয় মানে জিলহজ মাস আইলে তো কোরবানে আইব, তোমার তো ওয়াজে বলে তুমি করে আর তো ওয়াজে বলে আয় গর্জন খদে না। আয় তো বুঝছি কি করছো স্যার, ফিরের ফেট খবরি কল্যাণ জানে জিনি খদে না বিয়ায় চাইলাম দে গরু ভাড়াইতেম। আদে ভাই আর মাদ্রাসার সবার তারিখ ন পরে অনেক গরু না ফাটাই, আর মাদ্রাসার সবার তারিখ ফেললি আয় খবর দিম, তুমি গরু খবর ভাড়াই তারা চাই এড়ে দিত এন আর ব্যয় দিয়ে এড়ে। কিন্তু মাদ্রাসার সভাত এখন সুন্নি মাদ্রাসার সভাত কতক্ষণ মানুষ যার উগা চল দেন না মানুষ নাই, গো গরু দিন না মানুষ নেই। মাদ্রাসায় নবী খায় আর খাদ্য পরিবর্তন করণ করিব, নীতি পরিবর্তন করণ করিব। তারা মত কষ্ট আইনি ভাল না ও রতুন কিছু ভাইতেম উজুর আইয়ের আর মাত খানা আমার আগরে দিন। আমার ভাইরা, আমি দরিদ্র ফ্যামিলির ছেলে, আমার চেয়ে দরিদ্রতার কষ্ট তোমরা বেশি বুঝবা না। আমরা দরিদ্র হলেও আমরা আমাদের মধ্যে বিজ্ঞানীতি ছিল না, এখনো নাই। দরিদ্রতা এটা আমাদের অহংকার, এটা আমাদের অলংকার। কারণ আমার দয়াল নবী বাদশার বাদশা, এরপরে নবী দোয়া করছেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আমাকে মিসকিন গরিবী অবস্থায় রাখো, গরিবী অবস্থায় ইন্তেকাল দিও। ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন, আল্লাহ কিয়ামতের মাঠে আমাকে গরিবদের সঙ্গে হাসর করিবে। কীর্তন তোমার বসে গুণ দিয়ে রে। দরিদ্রতা আমার অভিশাপ না, দরিদ্র আমাদের নিয়ামত। আমি অনেকবার বলছি, আমরা যে মিলাদুন্নবী করছি কেন করব না? কি আদর্শ এনেছেন আমার নবী দরবারে? একজন নয়, দুজন নয়, 70 জন সাহাবা থাকতেন, আসহাবে সুফা। এমন গরিব মানুষ পৃথিবীর জমিনে নাই রে বাবা। ওই 70 জনের মধ্যে একজন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাড়ি আফ্রিকায় লোহিত সাগরের অপর পারে, যে দেশের নাম ইউটোপিয়া। সে বেলাল কালো বর্ণের মানুষ,
দ্বিতীয় নম্বর উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল রে বাবা। উমাইয়া ইবনে খলফের কৃতদাস ছিল, নেগ্রু কালো বর্ণের মানুষ। সামাজিক ভাবে তার দুই পাশার কোনো মূল্য নাই, কিন্তু সে মনে মনে আমার দয়াল নবীর কলমা পড়ে ফেলছে, আমার নবীর প্রেমিক হয়ে গেল, আমার নবীর দিওয়ানা হয়ে গেল, আমার নবীর প্রেমে কাঁপছেন। উমাইয়া বলে, কি রে, বেলাল তো সুটাম দিয়েছিল, দেখতেছি সে দিন দিন শুকিয়ে যাচ্ছে, কি সমস্যা? বোধহয় সে মুহাম্মদের কলমা পড়ছে বোধহয়। এ বেলাল, বোধহয় তুমি মুহাম্মদের কলমা পড়ছো, তুমি আমার কিনে গোলাম, সুটাম দিয়ে গোলাম, তোমাকে আমি সুযোগ দিলাম মুহাম্মদের কলমা ফেলে দাও, যদি কলমা ফেলে না দাও তোমাকে আমি একবার দুইবার তিনবার ওয়ার্নিং দিচ্ছি, যদি শেষ পর্যন্ত না হয় আমি তোমার দুই হাত দুই পা বেঁধে মক্কার মরুভূমি মাঠে উত্তপ্ত মাঠের মধ্যে তোমাকে চিৎ করে ফেলে তোমার বুকের উপর পাথর উঠাইয়ে দিয়ে তোমাকে নির্যাতন করব, তুমি তাড়াতাড়ি মুহাম্মদের কলমা ছেড়ে দাও। বেলাল বলে, এই আঙ্গুটি বনি হে জো নগিনা চোড় দে। যে ব্যক্তি নবীর কলমা পড়েছে, নবীর প্রেমিক হয়েছে, টাকা যাবে, জায়গা যাবে, ধন দৌলত যাবে, গাড়ি বাড়ি যাবে, না না আমার প্রাণপত্য যাবে, দয়াল নবীর দামান ছাড়ব না। কাকে ছাড়বো? নবীকে ছাড়তাম। নবী ছাড়া কোন বন্ধু আছে আমার? আপনারা অনেককে বন্ধু মনে করতেছেন, আপনার পকেটে টাকা আছে, বন্ধুর অভাব নাই, বেয়াদবি মাফ করবেন, আপনার যৌবনতা আছে, বান্ধবীর অভাব নাই, কিন্তু আপনি বুঝবেন কখন আপনার পকেটের টাকাও শেষ, আপনার যৌবনতাও শেষ, তখন বুঝবেন আপনার বন্ধু কয়জন আছে। বিপদেই বন্ধুর পরিচয়। আপনার বন্ধুর পরিচয় কখন? যখন আপনি বিপদে পড়বেন তখন বন্ধুর পরিচয়। যাতে তুমি বিপদের তৈরি হয়ে বন্ধু উগ্র নাই, ব্যাকুন বল্টু। কবরে, হাসরে, কিয়ামতের কঠিন দিনে আপনার পাশে আমার পাশে কেউ নাই, কিংবা আমার দয়াল নবী তো থাকবে, ঠিক কিনা ভাইরা আমার? আমরা সেই নবীর সুন্নত পালন করতে চাই কি চাই না? আমরা বিধর্মীর কালচার আমরা পালন করতে চাই না, আমরা আমার নবীর সুন্নত অনুযায়ী। আজকে যে ছেলেরা ওয়াদা দিয়েছ যৌতুক ছাড়া বিয়ে করবে, অনেকে ওয়াদা দাও নাই, আজকে সিদ্ধান্ত নাও, আমি বাঁচলে নবীর সুন্নত মোতাবেক বাঁচবো। আমি গরু ছাগলের মতো কেন বাঁচবো? আমি ইহুদি নাসারার মতো কেন বাঁচবো? আমি আমার নবীর সুন্নত মোতাবেক বাঁচবো, ঠিক কিনা ভাইরা আমার? এবং এই ধরনের বদ অভ্যাস, আমার অনেক মুরিদ আছে কেঁদে কেঁদে, হুজুর আমি তো ওয়াদা দিয়েছি যৌতুক নেব না, আব্বু তো মানতেছে না। এমন আব্বাও আছে তো, কথা বলছেন না কেন? আমি ওদেরকে বলবো, মুরব্বীদেরকে বলবো এবং ছেলের মাদেরকে বলবো, সাবধান। আমি ছেলেদেরকে ওয়াজ করি, বাবা তোমরা দাড়ি রাখবা, দাড়ি রাখা এটা আমার নবীর একটা কি সুন্নত। তো আনোয়ার একজন ছেলে বোধহয় ইন্টারমিডিয়েটে পড়ে, ছেলেটা আমার সিরিয়াস ভক্ত, দাড়ি রাখছে। তো একদিন আমি আনোয়ারা থেকে গভীর রাত গাড়ি নিয়ে বাড়িতে আসবো, শহরে আসবো, সে ছেলেটা খুব চালাক, সে বলতে এখানে মানুষের জাম, আমি আমার হুজুরের সাথে কথা বলতে পারবো না, হুজুর এই রাস্তা দিয়ে যাবে, আমি অনেক দূরে, সে ছেলেটা অনেক দূরে গিয়ে দাঁড়িয়ে আছে, সে জানে যে সে হাত দেখালে আমি দাঁড়াবো। আমার ড্রাইভার ছিল, যখন হাত মারলো বলে হুজুর এত রাত্রে এভাবে এ ধরনের একজন ছেলে হাত মারলে দাঁড়ানো ঠিক না। আমি বললাম তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। আমি দাঁড়ালাম, সে দাঁড়ালো, আমি আয়না খুলে, কি বাবা
দেখতেছি ছেলে দুই চক্ষু দিয়ে পানি পড়তেছে। আরে বাবা কি? বলে হুজুর আপনাকে অন্তর দিয়ে ভালোবাসি, আপনার দর্শন ভিত্তিক আলোচনা আমাকে মুগ্ধ করছে। আমি একজন না, আমার মতো শত শত বন্ধু বান্ধব আপনার বক্তব্য শুনে মুগ্ধ, আপনার কথা শুনে হুজুর দাড়ি রাখছি। তো আপনারাই তো বলছেন আমার মা বাবার পায়ের নিচে আমরা ছেলেদের জান্নাত। আমি বললাম ঠিকই তো আছেন। বলে হুজুর আমার আম্মু তো আমাকে দাড়ি রাখতে দিচ্ছে না, এখন আমি কি করব? নাউজুবিল্লাহ বলছেন। এমন পরিবার আছে তো? আরে এমন মুসলমান, নাফরমান মুসলমান, নিমক হারাম মুসলমান আছে? বলে হুজুর আমার আম্মু তো আমাকে দাঁড় রাখতে দিচ্ছে না, এখন আমি কি করতে পারি? তখন আমি তাকে ঠান্ডা মেজাজে বুঝালাম, বাবা তোমার মা বাবা যদি চুরি করতে বলে তুমি চুরি করতে পারবা? মানে সেটা তো পারবো না। আমি দাঁড়িয়েছি আমার রসুলের সুন্নত, আমার নবীর সুন্নতের বিষয়ে এখানে মা বাবার হস্তক্ষেপের কোনো অধিকার নেই। বরংস মা বাবার পরিচয় দিয়েছেন আমার দয়াল নবী। আমার নবী বলছেন এ আমার উম্মত তোমাদের জান্নাত তোমাদের মা বাবার পায়ের নিচে। দেখেন রসুল আমাদেরকে মা বাবা চিনাচ্ছেন, আর আমাদের অনেক মা বাবা নবীর সুন্নতের বিরুদ্ধে ছেলেদেরকে আমরা তালিম দিচ্ছি। সাবধান, সতর্ক। আমাদের জান্নাত, আমি যত বড় মুহাদ্দিস হই, মুফতি হই, মুফাসসির হই, আমাদের জান্নাত কিন্তু আমার মা বাবার পায়ের নিচে। মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন যে ছেলে দৈনিক একবার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আহা এনে আমার জন্মদাতা বাবা, এনে আমার গর্ভধারণী মা, আমার নবী বলছেন উম্মত আল্লাহ তোমাকে কবুলকৃত 1টি হজের সওয়াব দান করবেন। একজন সাহাবা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন ছেলে দৈনিক যদি 100 বার দেখে? আমার নবী বলেন আল্লাহু আকবার, আল্লাহ মহান, বিদায় যে ছেলে দৈনিক 100 বার মা বাবার চেহারার দিকে মায়ার দৃষ্টি দিয়ে দেখবে, আমার আল্লাহ কবুলকৃত 100 হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। একজন সাহাবা প্রশ্ন করেন, নবী গো, মা বাবা যদি আমাদের উপর জুলুম করে? আমার নবী বলেন ওয়াইন জুলিমতুম, যদিও তোমাদের উপর জুলুম করা হয়, যদি তোমাদের উপর জুলুম করা হয়, যদি তোমাদের উপর জুলুম করা হয়, তারপরে মা বাবাকে মানতে হবে। আমি ওই মা বাবাদেরকে বলছি, আমার রাসূল মা বাবা পরিচয় দিয়েছেন, আপনার ছেলেকে তালিম দিয়েছেন যে তোমাদের পায়ের নিচে আমাদের জান্নাত, ছেলেদের জান্নাত, আর আপনি নবীর সুন্নত বিরোধী কাজ করছেন। আমি ছেলেকে বললাম না না, মা বাবা যদি আমাকে চুরি করতে বলে আমি কি চুরি করতে পারবো? আরে কথা বলছেন না কেন? ওই ছেলে তার বুঝে আসলো। আমি আমার ইয়ং ছেলেদেরকে বলছি, আল্লাহর নবী বলেন খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতু সালেহা, একজন পুরুষের জন্য দুনিয়ার বুকে উত্তম সামগ্রী একজন নেককার স্ত্রী। আমি একটা লজিক বলতেছি, আপনারা মনে করে শুনুন। আল্লাহর নবী বলেন একজন পুরুষের জন্য দুনিয়ার বুকে উত্তম সামগ্রী হলো একজন নেককার স্ত্রী। আপনি আপনার জীবনে যদি একজন চরিত্রবান মেয়ে, পর্দানসীন মেয়ে, চরিত্রবান মেয়েকে যদি জীবন সঙ্গিনী হিসেবে পান, বিল্ডিং আপনার লাগবে না, বিল্ডিং আপনার কোনো প্রয়োজন নাই। আপনি ফুটপাতে তাঁবু গেড়ে মধুর সংসার করে চলে যেতে পারবেন। খোদায় না করো দুশ্চরিত্রের মেয়ে যদি আপনার জীবন সঙ্গিনী হয়, আপনি হাজার হাজার কোটি টাকার মালিক হলেও আপনাকে কেঁদে কেঁদে কবরস্থানে যাওয়া ছাড়া বিকল্প কোনো পথ নাই।
অনেক ভাইয়ের প্রশ্ন করো, হুজুর ঠিক আছে আমি একজন আদর্শবান পর্দানসীন একজন মেয়ে তালাশ করব, কিন্তু হুজুর কোন মেয়ের কপালে তো লেখা নাই নেককার না বদকার। আবার মেয়েদের জন্য নেককার স্বামী লাগবে, ওই ছেলের কপালে লেখা নাই নেককার না বদকার। আমি কিভাবে নির্ণয় করব? আমি আপনাদেরকে উপদেশ দেব, আজ থেকে তোমরা নবীর সুন্নত মোতাবেক দাড়ি রেখে দাও। আজ থেকে তোমরা নবীর সুন্নত মোতাবেক দাড়ি রেখে দাও। দাড়ি রেখেই তুমি পাত্রী নির্বাচনে যাবে। যে মেয়েটা তোমার পছন্দ হবে, এই মেয়েটা যদি আপনার মুখে দাড়ি দেখে আপনাকে ডিনাই না করে, আপনাকে সাদরে গ্রহণ করে, আপনি সিদ্ধান্ত নিতে পারবেন এই মেয়েটার অন্তরে আমার নবীর সুন্নতের প্রতি শ্রদ্ধা আছে। আবার সেই মেয়েটাও সিদ্ধান্ত নিতে পারে, যে যুগের ছেলেরা রাত্র দিন ক্রিম শেভ করে, এই ছেলে দাঁড়িয়ে কেন রাখলো? নিশ্চয় ছেলেটার অন্তরে আমার নবীর ভালোবাসা আছে। এমন ছেলেকে যদি আমি স্বামী হিসেবে গ্রহণ করি, সে আমাকে দাসীর মতো ব্যবহার করবে না, সে আমাকে বাঁধির মতো ব্যবহার করবে না, সে আমাকে অন্তর দিয়ে ভালোবাসবে। আসলে আমি আপনাদেরকে অনেক কথা বলে ফেলছি, তোমরা ছেলেরা এই গুনাহগারের কথাগুলো মনোযোগ সহকারে শুনবা, তোমার জীবনে কাজে আসবে বাবা। আর তোমরা এখানে অনেক ছেলে আসো, এদেশের বড় বড় পয়সাওয়ালা মানুষেরও পয়সা নকুলো, পয়সাওয়ালা মানুষেরও পয়সা এ রাস্তার সাইডে সাইডে সব ওই স্টেডিয়াম খুলে দিই, বল খেলার ফিল্ড। আর দেখবেন সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত ঘন্টাওয়ারি ১,৫০০ টাকার উপর বল খেলতে, সারা রাত। লেখাপড়া কোথায়? আমি আমার ভাইদেরকে বলছি, আপনি তো গোটা জাতিকে ধ্বংস করে দিচ্ছেন পয়সার জন্যে। আপনি এভাবে জাতিকে ধ্বংস করে দিবেন, এ ছেলেদের লেখাপড়া কই? আমি আমার ছেলেদের নিজের ছেলের মতো করে বলছি, বাবা তোমরা এই বয়সে যদি তুমি তরুণ, তুমি যুবক, এই বয়সে যদি তুমি তোমার নিজেকে কন্ট্রোল করতে না পারো, তোমার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর এই যে মোবাইল, কেন কিভাবে বলতাম বাবা বলেন তো? এখানে বাপসাসার বয়স্ক অনেক মুরব্বী আছেন, নিজের সমবয়স্ক বন্ধু বান্ধব আছে, ছেলের বয়স্ক মেয়ের বয়স্ক অনেক আছে। অনেক সময় কথা বলতে নিজের কাছে লজ্জা লাগে। এখন তো প্রত্যেকের হাতে একটা একটা মোবাইল। ইবে গরিব মানুষ বলি মোবাইল নাই এন না, ইন্নামা থেকে মানুষ এখন ছেলে বলুন মেয়ে বলুন প্রত্যেকের হাতে একটা একটা মোবাইল। মোবাইল হন্নুন, হ্যাঁ স্ক্রিন টাচ হয়ে যায় গুন না, ডিজিটাল মোবাইল। হাসবেন না, আমার হাতে ছিল একটা পুরানো মোবাইল। আমাদের কাজ হলো কাউকে ফোন করা, ফোন করলে বোতাম টেপে রিসিভ করে এতটুকু। এখন তো ছেলে মেয়েদের হাতে দেখবেন যে ওই ছবিওয়ালা এগুন অ্যান্ড্রয়েড সেট। হ্যাঁ, আমি আমার একজন ভক্ত সর্বপ্রথম ওমান শহর থেকে পাঠিয়েছে, তাই 3 সাল না জানি। আমার একজন মরিদ ইঞ্জিনিয়ারে আমার গাড়ি ড্রাইভ করে আনছেন, আমি আমাকে একটু শিখাই দাও না। এটা ইউটিউব আছে লাল বতমওয়ালা, আরে তো বতন যখন তামালাম আমি গোটা মোবাইল চেক করলাম, চেক করে দুটো দ্বারা পেলাম, একটা ভালো আর একটা খারাপ। ভালো বলতে কোরআন শরীফ, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজা, বাইহাকি, সুনান কুবরা, সুনান সুগরা, সুনান আওসাত, এভাবে তাফসীরের কিতাব, ফিকহের কিতাব, ফতোয়ার কিতাব, তাফসীর মাহফিল, মিলাদ মাহফিল, নাত রাসূল, ভালো সাইড একটা বাত নাই। আবার আরেকটা সাইড খারাপ সাইড, এগুলো বলার ভাষা আমার কাছে নেই।
জেনা বেবিচার কাকে বলে, কয় প্রকার, কি কি, উদাহরণ সব বুঝাই দাও, এই মোবাইলের মধ্যে পাবেন। মানুষ আগামীতে মানুষ থাকবে না, আকৃতির মানুষ থাকবে, অধিকাংশ নারী পুরুষ চতুষ্পদ জন্তুর চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যাবে। আমি এই জাতিকে কিভাবে রক্ষা করব? এই ওয়াজ দিয়ে কাজ হবে না বাবু। এই মুহূর্তে একটা সম্পদ লাগবে, বুক ভরা নবীর প্রেম। আমি আমার জানের চেয়েও আমি আমার নবীকে বেশি ভালোবাসি। এই সম্পদটা যদি জোগাড় করতে পারো, যে কোনো মুহূর্তে আপনি অ্যাক্সিডেন্ট থেকে নিজেকে রক্ষা করতে পারবেন। আর যদি এই সম্পদটা না থাকে, আপনি যে কোনো মুহূর্তের মধ্যে অ্যাক্সিডেন্ট করবেন। আমার মুখের ভাষা আমি বলতে পারছি না। এই মোবাইলের মধ্যে নিজের জন্মদাতা বাবা নিজের মেয়ের সাথে ব্যভিচার করতেছে, এই ছবিগুলো নাই? ভাই আফন ভাই বলে জেরা করতেছে, ছবিগুলো নাই? এগুলো দেখলে আগামী থেকে মানুষ থাকবে না সাইটিংয়ে জানোয়ার বেশি খারাপ হইব? এই মুহূর্তের মধ্যে একটি মাত্র সম্পদ, যে সম্পদ কবি নজরুলের কাছে ছিল, অথচ কবি নজরুল সে কোনো মুহাদ্দিসও না, মুফতিও না, মুফাসসিরও না, বাংলা ইংরেজি লেখাপড়া কম, মাত্র ক্লাস 8 পাস, কিন্তু অন্তর ছিল নবীর প্রেম। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তোমরা ছেড়ে না আমার এই কথাগুলো, আমি বয়স্ক মানুষ, আমি তোমাদের মতো এখন ইয়ং না, আপ্রাণ চেষ্টা করি বোঝানোর জন্য। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই, একটু আমাকে হেল্প করুন। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি, তাই কেরে তোর কণ্ঠেরি গান, তাই কেরে তোর কণ্ঠেরি গান, এমনি মধুর লাগি ওরে, এমনি মধুর লাগি। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি। কষ্ট হচ্ছে? অভ্যাস করুন। মুহাম্মাদের নাম জপেছিলি। নজরুল বলছে যে এ বুলবুলি তোর গানের কণ্ঠে এত মধু করতে গেলে নিশ্চয় তুই আগে মুহাম্মাদের নাম জপেছিলি। কিভাবে নজরুলের মেমোরিতে এটা কিভাবে আসলো যে 7 মজার তৃপ্তি আমার নবীর প্রেমের সাথে সম্পৃক্ত? উরি গোলাপ, এটা গোলাপ ফুল আছে না তোমার? এটা গোলাপ ফুল নাই? কই প্লাস্টিক মারহা আর মুসলমানকে এত খাইছে না, আরো প্লাস্টিক মারহা মুসলমান এনে ভাই আরো কে এত বড় খাইছে না। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি। দেখেন নজরুল এই কথাগুলো কিভাবে বললেন। উরি গোলাপ নিরিবিলি নবীর কদম ছুঁয়েছিলি, সেই কদমের খুশবু আজ, সেই কদমের খুশবু আজ তোর আতরে জাগি ওরে, তোর আতরে জাগি। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই। আরেকটু মোহাব্বত নিয়ে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি। মোর নবীকে লুকিয়ে দেখে তার পেশানির জুতি মেকে উড়ে উচ্চম রঙ্গিল রে কি তুই গভীর অনুরাগী উরে, গভীর অনুরাগে। আরে মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি।
ভোমর চিনেন? ভোমর, ভোমর কিন্তু ফুল বাগানে থাকে। তো নজরুল বলছে দে, উরে ভোমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। কদম এই ভোমর, তুই ফুল বাগানত ফুলের পাপড়ি থেকে যখন তুমি মধু আহরণ করো, বো 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 করে কি বলো? এটা নজরুল বুঝাচ্ছে, উরে ভোমর তুই কি প্রথম চুমেছিলি নবীর কদম। গুনগুনিয়ে শেখ শিকি, গুনগুনিয়ে শেখ শিকি, জানাসিরে গুল বাগি ওরে, জানাসিরে গুল বাগি মোহাম্মদিন। আমরা সেই নবীর বাগানের বোমর হতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে চাই কি চাই না? তাকবীর, আল্লাহু আকবার। নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, মুস্তাকে আলা হযরত। আল্লাহ পাক সবাইকে প্রিয় নবীর দিওয়ানা বানিয়ে দিক, নবীর আদর্শের সৈনিক বানিয়ে দিক। আল্লাহ সবাইকে পঞ্চগানার নামাজি বানিয়ে দিক, মা বোনদেরকে যেন পর্দানসীন বানিয়ে দিক। মাদক বন্ধ, কি বলেন আপনার? মাদক, আমরা কি মাদক সেবন করতে পারবো? হারাম, হারাম, হারাম। আমরা মাদক, ফেন্সিডিল, ইয়াবা। আর আশ্চর্য লাগে, পত্রিকায় দেখলাম চট্টগ্রাম ইউনিভার্সিটির বাথরুমে 186টি ফেন্সিডিলের বোতল। এবার চিন্তা করুন, আমাদের ছেলে মেয়েদেরকে কোথায় পাঠাবো বলেন তো? মেয়েদেরকে সতর্ক করছি, এই যে ঐশী নামক একটা মেয়ে, পুলিশ সুপারের মেয়ে, কি নাম? ঐশী। ঐশী সে একদম পুলিশ সুপারের মেয়ে, সে মা বাবা দুজনকে জবাই করে দিল। পত্রিকায় লেখছে মেয়েটা নেশা করে। এখন যে সময় এসে গেছে, মেয়েরা পর্যন্ত বিপদগামী হচ্ছেন। আলতু ফালতু বয়ফ্রেন্ড, না বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, ইন ইহুদি নসরর কুত্ত কুত্তি হচ্ছে কোন। এখন ছেলে মেয়েদেরকে কিভাবে রক্ষা করব? আমি নিজে তো বুঝতেছি না। আমি আমার ছেলেদেরকে বলছি, মেয়েদেরকে বলছি, এমন একটা কথা বলবো যে কথা তোমাদেরকে জীবনে কেউ বলবে না। আমি লজ্জা ফেলে বলছি, কোনো মেয়ে কোনো ছেলেকে ভালোবাসবে না, কোনো ছেলেও কোনো মেয়েকে ভালোবাসবে না। হুজুর কেন? আমি বুঝাই দিচ্ছি। তুমি যদি কোনো একটা মেয়েকে ভালোবাসো, এই শেষ পর্যন্ত এই মেয়েটা তোমার ওয়াইফ হতে পারে, নাও হতে পারে। খোদাই না করুক এই মেয়েটাকে বাবা অন্যদিকে বিয়ে দিয়েছে। এখন তুমি যত বড় পয়সাওয়ালা হও, ওই মেয়েটার পিছনে তুমি 20 বছর সময় নষ্ট করেছো। এখন সেই মেয়ে ছাড়া তোমার ঘুম আসতেছে না। তুমি যেমন সুন্দরী মেয়ে বিয়ে করো, কিন্তু তোমার মন বারবার চলে যাবে ও মেয়ের দিকে। তাহলে তোমার দুনিয়াও শেষ, তোমার আখিরাতও শেষ। মেয়েদেরকে বলছি, তুমি যে ছেলেকে ভালোবাসছো, এই ছেলেটা তোমার স্বামী হবে, তার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে? অতএব তোমরা নিজের পায়ে নিজের কুড়াল মারবে না, নিজের পায়ে নিজে কুড়াল মারবা না। তুমি নিজেকে বাঁচো, জাতিকে বাঁচাও, নতুবা তোমাদেরকে আজীবন দুঃখে দুঃখে তোমাদেরকে মরতে হবে। এই কথাগুলো কেউ বলবে না। আমি লজ্জা ফেলে ছেলে মেয়েদেরকে বাঁচানোর জন্য আমি কথাগুলো বলছি। মনে কি কষ্ট আনছেন? ইয়া নবী